বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সকল মনোনয়ন প্রত্যাশীদেরকে 27 অক্টোবর গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে মতবিনিময় সভায় ডেকেছিল। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছিলেন যে বিএনপির চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে কারারুদ্ধ থাকা অবস্থায় 6 বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। উনি ইচ্ছে করলেই বিলাসী জীবনযাপন করতে পারতেন, নিরাপদে থাকতে পারতেন। উনি বিএনপির জন্য, দেশে গণতন্ত্রের জন্য, দলের নেতাকর্মীদের জন্য উনি ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে প্রায় 6 বছর অন্তরীণ ছিলেন, শুধু দলকে ভালোবেসে। দেশনায়ক তারেক রহমান মতবিনিময় সভায় নিজেও কেঁদেছেন, আমাদেরকেও কাঁদিয়েছেন। দেশনায়ক জনাব তারেক রহমান আমাকে চিনেন, আমাকে স্নেহ করেন, অত্যন্ত আদর করেন। ওনার ভালোবাসার কাছে পদ পদবি আমার কাছে তুচ্ছ। রায়পুরা থেকে মনোনয়ন প্রত্যাশী ছিল 6 জন। আমি বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুর সাহেবকে আহ্বান জানিয়েছিলাম বাকি মনোনয়ন প্রত্যাশীদেরকে নিয়ে এক টেবিলে বসার জন্য। তাহলে আলাপ আলোচনার মাধ্যমে এই নির্বাচনটা পরিচালনা করা অত্যন্ত সহজ হতো। কিন্তু তিনি আমার কথায় কর্ণপাত করেননি। যদি আমার কথাটা আমলে নিয়ে সেই ব্যবস্থা গ্রহণ করতেন তাহলে আজকে এই বর্তমানে এই পরিবেশ সৃষ্টি হতো না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান একাধিকবার বলেছেন আগামী নির্বাচনটি আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। রায়পুরা বাংলাদেশের মধ্যে একটি সর্ববৃহৎ উপজেলা। যদি এক মঞ্চে একযোগে কাজ না করা যায় তাহলে এই আসনটি হাতছাড়া হওয়ার সম্ভাবনা থেকে যায়। নির্বাচন অতি সন্নিকটে। আমি মনে করি রায়পুরা উপজেলা বিএনপির স্থগিতকৃত কমিটিকে পুনর্বহাল করে এই কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালনা করলে রায়পুরা আসনটি অতি সহজেই পুনরুদ্ধার করা যাবে। বিএনপি কি সর্ববৃহৎ সংগঠন, এখানে নীতির প্রতিযোগিতা আছে। রায়পুরা থেকে 6 জন মনোনয়ন প্রত্যাশী ছিল। দল যাকে পছন্দ করেছে, দল যাকে মনোনয়ন দিয়েছে তার নির্বাচনের বাইরে যাওয়ার আমাদের কোনো অবস্থান নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান আমাকে ব্যক্তিগতভাবে চিনে, জানে, স্নেহ করে, মায়া করে, ভালোবাসে। সেই ভালোবাসার কাছে পদ পদবি খুবই তুচ্ছ এবং খুবই নগণ্য। আমি পূর্বেও অনেকবার বলেছি দল যাকে মনোনয়ন দিবে তার বাহিরে যাওয়ার আমার কোনো অবস্থান নেই। তার নির্বাচনই আমি করব। ছাত্রদলের রাজনীতি থেকে আমার রাজনীতির সূচনা। 36 বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জড়িত আছি। এই দল করতে গিয়ে আমি 43টি মামলার শিকার হয়েছি, 17 বার গ্রেপ্তার হয়েছি, 6 বছর 8 মাস কারাগারে ছিলাম। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন আদর্শের কর্মী। কে কি ভূমিকা রাখলো সেটি আমার বিবেচ্য বিষয় নয়। আমি দলকে ভালোবেসে, দলের আদর্শকে বুকে ধারণ করে, দলের সিদ্ধান্তকেই বুকে ধারণ করে আমি সামনে এগিয়ে যাব, সামনে কাজ করে যাব।